আমরা সাধারণ ভাষায় যাকে মাংস বলি, বিজ্ঞানের ভাষায় তাকেই পেশি বলা হয়। পেশি দেখতে অনেকটা লাল রঙের এবং স্তরে স্তরে সাজানো থাকে। পেশির প্রান্তভাগ রশির ন্যায় শক্ত হয়ে হাড়ের সাথে যুক্ত থাকে। পেশি দেহের ত্বক এবং চর্বি স্তরের নিচে থাকে। দেহে পেশির পরিমাণ বেড়ে গেলে দেহ মোটা দেখায়। পেশিতে পানির পরিমাণ শতকরা প্রায় 75 ভাগ। পেশি প্রয়োজন মতো সংকুচিত ও প্রসারিত হতে পারে। দেহের চলাফেরা ও শ্বাস প্রশ্বাস পেশির সঞ্চালনের মাধ্যমে হয়ে থাকে। এই পেশিগুলোর মধ্যে কোনো কোনো পেশিকে আমরা ইচ্ছামতো চালনা করতে পারি, যেমন হাত পায়ের পেশি। আবার আমাদের দেহের কোনো কোনো পেশিকে আমরা ইচ্ছামতো চালনা করতে পারি না, যেমন পাকস্থলীর পেশি। সুতরাং আমাদের দেহে প্রধানত পেশি দুই প্রকার, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। তবে হৃৎপেশি নামে আমাদের দেহে আরো এক ধরনের পেশি আছে, যেটি দ্বারা হৃৎপিণ্ড গঠিত। এটি ছন্দময় গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে আমাদের দেহে রক্ত সঞ্চালন করে।